এখন আমরা চক্রবৃদ্ধি সুদের দ্বিতীয় ক্লাস শুরু করব। চলো আমরা প্রয়োগ 9টা প্রথমে দেখি। প্রয়োগ 9 কি বলছে? প্রয়োগ 9 কি বলছে দেখ, রোকেয়া বেবি 30,000 টাকা 3 বছরের জন্য এমন ভাবে ধার করলেন যে প্রথম বছর, দ্বিতীয় বছর আর তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5 আর 6%, মানে 3টে বছর আলাদা আলাদা সুদের হার। ঠিক আছে, তাহলে 3 বছরের শেষে রোকেয়া বিবি সুদে আসলে কত টাকা দেবে? যেহেতু 3টে বছর আলাদা আলাদা সুদের হার, তাহলে এখানে ওই পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার কিউব লিখলে হবে না কিন্তু। ঠিক আছে, কারণ প্রত্যেকটা বছর আলাদা আলাদা সুদের হার। যেইভাবে আমরা ক্যালকুলেশন করছি, টোটাল কত ছিল? 30,000 টাকা, তাই তো? তাহলে 30,000 টাকা যদি প্রথম বছরে সুদের হার কত বলেছে? 4%। প্রথম বছর 4%, তাহলে এই 30,000 টাকার ওপর এক বছরের শেষে 4% সুদ কত পাচ্ছে? 30,000 ইন্টু পি আর ইন্টু টিটা তো একই আছে, বাই 100। এই দুটো ধর কেটে গেল, তাহলে 3×4=1200। এই টাকাটা হচ্ছে সুদ হচ্ছে। সেকেন্ড বছরে সেটা, এটা হচ্ছে মূলধনটা। সেকেন্ড বছরের শেষে আবার মূলধনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে 30,000-এর সঙ্গে এটা যোগ, মানে 30,000 আর এটা যোগ হলে কত? 31200। এর ওপর কত পার্সেন্ট সুদ দিচ্ছে? 5% সুদ দিচ্ছে, তাই তো? তাহলে এটার ওপর যদি 5% সুদ ক্যালকুলেট করি, 31200 ইন্টু 5 ইন্টু 1/100, আবার এই দুটো কেটে যাচ্ছে। 312 আর 5 গুণ করলে কত হয়? 1560, তাই তো? তাহলে এটা আবার এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, তাই তো? মানে এটা এর সঙ্গে অ্যাড হলে কত হবে? 3 1 1 2 6 8, না ঠিক হচ্ছে না। 3 1 আর 1 2, 5 আর 2 7, 6 0। ঠিক আছে, তারপরের বছরের সুদের হার কত বলেছে? 6%। তাহলে এইটা আবার 6% হারে ক্যালকুলেট করব। ঠিক আছে, এটার উপর 32760 ইন্টু 6 ইন্টু 1/100 করে এটা আবার ক্যালকুলেট করবো, করে দেখবো কত হচ্ছে যায়। ঠিক আছে, করে তাহলে সেটার সঙ্গে এটা অ্যাড হলেই হচ্ছে সবৃদ্ধিমূল হয়ে যাচ্ছে। তাহলে এখানে সূত্রটা কি হচ্ছে দেখ, টোটাল যে আমরা সুদটা পাচ্ছি, পিটা যদি কনস্ট্যান্ট ধরি, তাহলে এইগুলো বারবার চেঞ্জ হচ্ছে, তাই তো? মানে প্রথম বছর ধরো পি ইন্টু ফার্স্টে ওই যে আমাদের সূত্র কি আছে, 1+r/100 টু দি পাওয়ার, এটা 3-এর জন্য ধর n আছে, আমরা যদি 3 ভাবি 3-এর কিউব আছে, তো এটাকে আমরা এইভাবে ভাবতে পারি, পি ইন্টু 1+r/100, এটা ধর 1 বছরের। তারপর 1+r/100 এটা আর 1 বছরের, আর 1+r/100 এটা হচ্ছে 3 নম্বরের বছর। এই যে পি ইন্টু 1+r/100 এর কিউব, 1+r/100 এটা 3 বার আছে। নর্মাল অঙ্কগুলো কি আর এর মানটা প্রত্যেক বছরই একই আছে, সেজন্য আর 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 থাকছে। এখানে যেহেতু প্রত্যেক বছর আর গুলো একবার করে চেঞ্জ হচ্ছে, তাহলে এটাকে ধর আমরা লিখছি r1, এটাকে লিখছি r2, এটাকে লিখছি r3। ঠিক আছে, এইভাবে তাহলে আমাদের নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে পিটা যা আছে প্রথমে 30,000 সেটাই বসবে, তারপর 1+r1/100 মানে 1+4/100 ইন্টু 1+5/100 ইন্টু 1+6/100, এইভাবে পরপর হিসাব হবে। তাহলে সূত্র হচ্ছে, যদি সুদের হার আলাদা আলাদা থাকে, তাহলে সূত্র হচ্ছে এইটা, পি ইন্টু 1+r1/100 ইন্টু 1+r2/100 ইন্টু 1+r3/100। এইটাই ভেঙে এইভাবে পরপর লিখলাম। ঠিক আছে, এবারে যেটা বলে মাধ্যমিকে এই কোশ্চেনটাই দিয়েছিল, শুধু তাও আরো সহজ করেছিল, 2 বছরের দিয়েছিল, এটা তো 3 বছরের। এভাবে যদি n বছর থাকে, তাহলে এটা চলতেই থাকবে, মানে করতে করতে তোর এটা ইন্টু করে 1+rn/100, এইভাবে কিন্তু তখন ওটা চলতেই থাকবে। আমাদের যদিও 3 বছরে আছে, তার জন্য 3 বছরই করব। তো এইভাবে জিনিসটা চলতেই থাকে। এবারের মাধ্যমিকের এই দুটোর জন্য দিয়েছিল। যেমন ওই প্রয়োগ 10টা দেখ কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছরে 4% আর দ্বিতীয় বছরে যদি 5% হয়, তাহলে 25,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? আর এইটা কি বেরোবে? এটা বেরোবে কি? সুদ আসল, সবৃদ্ধি মূলটা বেরোবে, তাই তো? তাহলে আগে সবৃদ্ধি মূলটা বেরোবে, তারপর এটা থেকে আসলটা বাদ দিলেই আমরা সুদটা পেয়ে যাব। তাহলে ওইটা কর, প্রয়োগ 10টা।
প্রয়োগ 10, দেখ প্রয়োগ 10টা কি বলছে। আচ্ছা ঠিক আছে, এবার এই প্রয়োগ 10টা তাহলে কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 4% প্রথম বছর আর দ্বিতীয় বছর 5%, তাহলে 25,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে পি এর মান কত, 25,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এখানে প্রথম বছরের সুদের হার R1 সমান 4% আর দ্বিতীয় বছরের R2 সমান হচ্ছে 5%। এখানে কিন্তু আলাদা করে বছর এন্ডটা লিখতে হবে না, কারণ প্রত্যেক বছর আলাদা আলাদা হচ্ছে, তো এখানেই ওটা উল্লেখ আছে যে সময় 2 বছর, আলাদা করে লিখতে হবে না। তাহলে সুতরাং 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ সমান, ফর্মুলাটা লিখে P ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100। মানটা বসালে 25,000 ইন্টু 1 প্লাস R1 এর মান 4 আছে, 4 বাই 100 ইন্টু 1 প্লাস 5 বাই 100, এত টাকা সমান, ছোট করব না এরম ভাবেই রাখবো, যেরকম ভাবে 100 দিয়ে করে রেখে দিই, তাই তো। তাহলে 25,000 ইন্টু এটা 104 বাই 100 ইন্টু 105 বাই 100, এটা শূন্য কাটলো, ঠিক আছে। এটা দেখ এবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, পুরোটা কাটাকুটি চলে যাবে। এটা তো দেখ এই 10 আছে, যদি পুরো কাটাকুটি যায় পুরোটাই করে দিবি, নালে ওই আগে যে বললাম যেটা যে 100 গুণিতকে রেখে দিবি। এটা দেখা যাচ্ছে যে 5 দুগুণে 10 আছে, একটা 2 দিয়ে যাবে আর একটা 5 দিয়ে যাবে, পুরোটা কেটে যাচ্ছে, তাহলে পুরোটাকে কেটে দিই। এটা 5 আর 2 পেলি, এটাকে কাটলে 5 52, হ্যাঁ 52, ঠিক আছে। তাহলে গুণ করলে 52 দুগুণে কত, এই সরি 5 আছে, 52 5 আর 105 এক পর গুণ কর, তাহলে 105 কে যদি 52 দিয়ে গুণ করি, যেটা বেরোবে আর কি, 105 কে 52 দিয়ে যদি গুণ করি, 10 শূন্য হাতে হইলো 1 1 2 0 6 4 5, এটাকে আবার 5 দিয়ে গুণ, 0 হাতে রইল 3 5 23 27। তাহলে এই যেটা এইটাই সকালে বলছিলাম যে এইটাই দিয়েছিল 27,000, মানে 2,300 উত্তরটা বেরোবে। তাহলে 27,300 টাকা, ঠিক আছে। সুদ আসল 27,300 টাকা, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ সমান 27,300 মাইনাস 25,000 টাকা সমান 2,300 টাকা, ঠিক আছে। এই হচ্ছে উত্তর বেরিয়ে গেল। এটা শুধু খেয়াল রাখবি যে এইটা উল্টো যেন লিখে দে, 25,000টা আগে লিখবি না, মানে তাড়াহুড়ো এই ছোট ছোট ভুলগুলো হয়, 25,000 মাইনাস 27,300 লিখে দেয়, ঠিক আছে। তো এইগুলো খেয়াল রাখবি। প্রয়োগ 11টায় কি বলছে দেখ, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে, এখানে আর এর মানটা একই আছে, 10,000 টাকার 2.5 বছরের জন্য ধার নিয়েছে, 2 বছর নয় 2.5 বছরের জন্য ধার নিয়েছে, তাহলে সুদে আসলে কত টাকা হবে, ঠিক আছে। পিটা কত দিয়েছে, 10,000 টাকা, সুদের হার কত দিয়েছে 4%, আর এনটা টাইমটা দিয়েছে হচ্ছে 2.12 বছর। তো এখানে একটা সমস্যা হচ্ছে যে আমরা যদি এই সূত্র অনুযায়ী এন এর জায়গায় মানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এই এন এর জায়গায় 2.1/2 লিখি, তাহলে কি প্রবলেম হবে। তো এটাই যেটা সমস্যা হবে, আমরা তো এই হিসাবটা জানি না, তাই তো, জানি কিন্তু সেটা আবার অনেক জটিল হয়ে যাবে। তাহলে তার জন্য কি করব, এই অঙ্কটা এই যে 2.12 বছর আছে, আমরা এটাকে দুটো পার্টে ভেঙে নেব। 2.5 বছর মানে কি 2 বছর প্লাস ধর আরো হাফ বছর, তাহলে প্রথম 2 বছরের জন্য যে সমূল চক্রবৃদ্ধিটা হবে সেইটা প্রথমে আমরা বের করে নেব। তাহলে 2 বছর শেষে সেটাই নতুন মূলধন হবে, তারপরে বাকি যে হাফ বছরটা পড়ে থাকবে সেটা সরল সুদের আকারে বের করে নেব। প্রথমে
এই 10,000 টাকার 4% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত সেটা বের করে নি। মানে 10,000 টাকার 4% হারে 2 বছরের, এটাকে পাঠ করে নিলাম, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে? 10,000 ইন্টু 1 প্লাস r বাই 100 মানে 4/100 তার স্কোয়ার, মানে 10,000 ইন্টু 104/100 ইন্টু 104/100। শূন্য এই দুটো কেটে গেল, এই দুটো কেটে গেল, তাহলে 104 কে 104 দিয়ে গুণ করলে কত হয়? 104 104 গুণ করে দেখ, ওই 10,816 হয়, 10,816 হয়। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি, তার মানে এটাই তো 2 বছরের শেষে মূলধন। তাহলে 2 বছরের শেষে মূলধন এটাই হয়ে গেল 10,816 টাকা, 10,816 টাকা। এবার আমরা এই যে শেষ যে হাফ বছরটা, সেই হাফ বছরটা সরল সুদের আকারে বের করে নেব, কারণ যেটা দেখিয়েছি যে প্রত্যেক বছরই অ্যাকচুয়ালি সরল সুদের আকারেই ধাপে ধাপে হচ্ছে। তো এটা যেহেতু 2 বছর পরে পেয়েছি, তাহলে বাকি যে অর্ধেক বছরে, তাহলে হাফ বছরের সুদ কত হবে? হাফ বছরের সুদ হবে এই টাকাটার ওপর। তাহলে PRT/100 I is equal to 10,816 ইন্টু আর এর মান 4ই আছে, হাফ মানে 1, তলায় 2 এলো আর তলায় 100। এবার এই কাটাকুটিটা ধর, এটাকে দিয়ে যদি 2 দিয়ে একবার কেটে দিলাম, 100টা কি করব? ভাগ করব? করব না। তাহলে 2 দিয়ে যদি এটাকে গুণ করি, 8 2 16, 6 হাতে 1, 2 1 2 1 3, 8 সরি এটা ভুল হয়ে গেল, 6 2 12, 2 হাতে 1, এটা 1 বসে গেল, মানে 2 আর 1 3, 8 2 16, 6 হাতে 1, একটা বসে গেল 2, তাই তো? এটা বাই 100, তাহলে আমরা পেলাম 216.32। এটা কিন্তু শুধু সুদ। এই যে 10,816 টাকার উপর 1/2 বছর বা 6 মাসের জন্য শুধু সুদ, তাই তো? তাহলে এটার সঙ্গে এটা অ্যাড হয়ে যাবে, তাহলে 2.5 বছর শেষে সুদ আসল, সুদ আসল সমান হয়ে যাচ্ছে 10,816 প্লাস 216.32 টাকা। এবার এটা যোগ করলে যা হবে, যোগ করলে কত হবে? 0.32টা থাকলো, 6 6 12, 2 হাতে 1, 1 2 3, 8 2 10 0 হাতে 1 1 1, তাহলে 11,032.32 টাকা। এটা হচ্ছে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, এইভাবে ধাপে ধাপে করতে হবে। না যদি 2.5 বছর 3.5 বছর এরকম দেয়, তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধিটা আমরা বের করে নেব, করে তারপর হাফ বছরটা PRT/100 দিয়ে হাফ বছরটা করবো। এইভাবে PRT/100 দিয়ে আমরা হাফ বছরটা বের করবো, করে টোটাল ফাইনাল যে সুদটা সেটার সঙ্গে তার আগে যে মূলধন ছিল সেটা যোগ করলেই আমরা পেয়ে যাব। আর যদি বলতো এটা তাহলে 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে কি করতাম? তখন এটা থেকে কত বাদ করতাম? একদম প্রথমে যে 10,000 ছিল, 11,032.32 মাইনাস 10,000 মানে 1,032.32 টাকা হতো। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। প্রয়োগ 12টার দেখ উদাহরণটা এই জিনিসটাই করতে দিয়েছে, নিজে করিতে কর। এটা দেখ কি হবে। প্রয়োগ 12টা দিয়েছে কি 6% চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত। ঠিক আছে, তাহলে আমরা প্রথম 2 বছরের টাকা বের করে নিই। প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি দেখেন, প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? কত টাকা দিয়েছে? 30,000 টাকা। 30,000 ইন্টু 2 বছরের বলেছি 1 প্লাস 6/100 তার হোল স্কোয়ার, তাহলে হিসাবটা কি হচ্ছে? 30,000 ইন্টু 106/100 ইন্টু 106/100, দ্বারা এটা লিখি টাকা। তাহলে 106 আর 106 গুণ করে টোটাল ওটা কত বেরোলো? 33,708 টাকা।
এবার শেষ হাফ বছরটায় তাহলে পরবর্তী 1/2 বছরে 33,708 টাকার সুদ, এটা কিন্তু ওই সরল সুদের হিসাবে করব। তাহলে 33,708 ইন্টু 6 ইন্টু 1/2, আর এখানে তলায় 100। হ্যাঁ ওখানে লেখ, এখানে যেখানে একই ব্যাপার, মানে 1/2 তো না, আর 100টা আছে। তাহলে এই 2টা কেটে 3 হলো, এটা গুণ কর, 3 আসছে 24 4, হাতে 2, 2টা বসে যাবে, 3 7 21 1, হাতে 2, তারপর 3 3 9 10 11 1, হাতে 1, 3 3 9 10, 101124 বাই 100 টাকা। তাহলে 1011.24 টাকা, এটা শুধু সুদ হলো। আর টোটাল তাহলে 2.5 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কি হবে, এইটার সঙ্গে এটা অ্যাড হবে। তাহলে 2 পূর্ণ 1/2 বছর শেষে, হ্যাঁ দেখছি, সমূল চক্রবৃদ্ধি 33,000, এটা কিন্তু 30,000-এর সঙ্গে যোগ করবি না, এইটা ছিল এখন আসল। 33,708 প্লাস 1011.24 টাকা, তাহলে যোগ করে কত হলো, 34,719.24 টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আর যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে দিত, তাহলে এটা থেকে কত বাদ যেত, 30,000 বাদ যেত, তাহলে 4,719.24 টাকা। তো খেয়াল রাখবি কিন্তু প্রশ্নগুলো যে কি চেয়েছে, ঠিক আছে, যে সমূল চক্রবৃদ্ধি সুদটাই চেয়েছে না চক্রবৃদ্ধি সুদটা চাইছে। যাচ্ছে, সচ্ছি সচ্ছি। পাঁচেরটা একইভাবে যারা করে নিয়েছিস, যারা করিসনি বাড়িতে করে নিবি, ঠিক আছে। পাঁচেরটা হ্যাঁ। তাহলে প্রয়োগ 13-তে কি বলছে দেখ, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকার, মানে মূলধনটা দেয়নি, কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 246 টাকা হবে। তাহলে আমরা আসলটা পি ধরে নিতে পারি, ধরি আসল ধর পি টাকা। তাহলে সময় কত দিয়েছে, সময় দিয়েছে হচ্ছে 2 বছর, সুদের হার 5%। তাহলে পি টাকার 5% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি কত হবে, পি ইন্টু 1 প্লাস 5/100 তার হোল স্কোয়ার, পি ইন্টু 1 প্লাস 5/100 তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে এটা হয়ে যাচ্ছে পি ইন্টু 105/100 বর্গ, এত টাকা। এবার এটা সমূল চক্রবৃদ্ধি, বইতে যে 246টা দিয়েছে ওটা কি সমূল চক্রবৃদ্ধি না শুধু চক্রবৃদ্ধি সুদ, সুদ শুধু, তাই তো। আচ্ছা এটা যেহেতু এরকম আছে, এটাকে একটু কাটাকুটি করে নিতে পারিস। তোর 5 দিয়ে কাটলে এটা কত হবে, 21, আর এটা হবে 20, তাই তো। তাহলে পি ইন্টু, এটা গুণ করলে 21 স্কোয়ার হয় 441/400, 441/400। এটা যেহেতু আমাদের কাটাকুটি করতে হবে, ছোট করে নিলাম। এবার তাহলে আমাদের শর্তানুসারে অনেক সময় সমূল চক্রবৃদ্ধি দেয়, অনেক সময় শুধু চক্রবৃদ্ধি দেয়। এটা চক্রবৃদ্ধি সুদ দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ মানে সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসলটা। তাহলে পি ইন্টু ওই 441/400 মাইনাস শুধু পি, সমূল চক্রবৃদ্ধি সুদ মাইনাস মানে মূলধনটা, সমান দিয়েছে 246। এই দুটো থেকে পি কমন নিলে আমরা পাবো কত, 441/400 মাইনাস 1 সমান 246, বা 400 লসাগু হয়ে গেল, তাহলে 441 মাইনাস 400 সমান 246। এই পিটা আছে এখানে, তাহলে পিটা তো কমন নেয়াই আছে, এটার হিসাব হলো 41/400 সমান 2 4 6। এখানে এমনই নাম্বার আসবে পুরোটা। তাহলে পি সমান হচ্ছে 246 ইন্টু 400/41। এটা এমনই নাম্বার থাকবে, কেটে যায়, 6-এ যায় 41, 6-এ 246, দেখ 4 6 24 আর 6 1 6, তাহলে 6 হয়ে গেল, ঠিক আছে। তাহলে সুতরাং পি এর মান হলো 4 6 24 আর 2 শূন্য, 2400 টাকা।
এইভাবে করতে হবে। অনেক সময় শুধু সমূল চক্রবৃদ্ধিও দেয়, তখন এইটা সমানই ডাইরেক্ট লিখে দিবি যে এটা সমান এটা, সেটা দিয়ে বেরিয়ে, আর নালে চক্রবৃদ্ধি সুদ দিলে এটা বিয়োগ করবি। প্রয়োগ 14টা কর। এইটাই যেমন যেটা বলছিলাম, দেখ এটা সুদে আসলে দিয়েছে, তাহলে এইটা সমানই লিখবো। ঠিক আছে, খেয়াল রাখবে এই ছোট ছোট জিনিসগুলোতেই ভুল হয়ে যায়। তোকে ধর সুদ দিয়েছে, তুই সমূল চক্রবৃদ্ধি ধরে করে দিয়ে এলি অঙ্কটা, তখন তো কিছু একটা উত্তর বেরিয়ে যাবে, পরে আফসোসের আর শেষ থাকবে না। কাজে খেয়াল রাখতে হবে এটা। তারপরটা দেখ, প্রয়োগ 14টা করে ফেল। প্রয়োগ 14 কি বলছে, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে আসলে কত টাকা হচ্ছে, 3528 টাকা হচ্ছে। তাহলে মূলধন ধরে নেব, ধরি আসল পি টাকা, ধরি আসল পি টাকা। ঠিক আছে, এবার তাহলে পি টাকার 5% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস 5/100 তার স্কোয়ার এত টাকা সমান পি ইন্টু 105/100 স্কোয়ার টাকা। এটা গুণ করলে একদম আগের নাম্বারটাই 21/20, হ্যাঁ এক্স ধরলেও হবে, এক্স ধরলেও হবে। তাহলে এটা হয়ে গেল সেম নাম্বার 441p/400 টাকা, 441p/400 টাকা। ঠিক আছে, এখানে এটাই দিয়ে দিয়েছে মান, কত মান দিয়েছে, 20 বর্গ 400। সেরকম হলে আরেকটা লাইন লিখবি আর কি, এখানে পি ইন্টু 21/20 হোল স্কয়ার লিখবি। ঠিক আছে, 21 বর্গ, 1 থেকে 30 মধ্যেই নাম্বারগুলো নর্মালি আসে, একটু মুখস্থ রাখবি খুব তাড়াতাড়ি, মানে এরপরে আর এর মান আর টি এর এন এর মান বের করতে আরো সুবিধা হয় এগুলো। আচ্ছা, তাহলে শর্তানুসারে 441p/400 সমান হচ্ছে 3528, বা পি সমান 3528 ইন্টু 400/441। পুরোটাই যায়, এগুলো না বোঝার একটা খুব সহজ নিয়ম আছে ম্যাক্সিমাম অঙ্কতেই। এককের ঘরে 1 আছে, এটাই 8 আছে, 8 দিয়ে যাবে, একবার চেক করে দেখে, ম্যাক্সিমাম অঙ্কে যায়, 2-1টা হয়তো নাও যেতে পারে, কিন্তু 441কে 8 দিয়ে গুণ করে দেখ, এটাই পাবি। 8 1 8, 4 8 32, 2 হাতে 3, 4 8 32 আর 3 35। ঠিক আছে, তাহলে এটা ম্যাক্সিমাম অঙ্কে এটাই হয় আর কি। তাহলে 8 হয়ে গেল, সুতরাং পি সমান 3200 টাকা। তাহলে এটাই উত্তর হয়ে গেল। প্রয়োগ 15তে কি বলছে, যে বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। মূলধনটা এটা তো দেয়নি, তো মূলধনটা বলছে যে কোনো একটা টাকা সরল সুদ 2 বছরে যা হবে আর চক্রবৃদ্ধি সুদ 2 বছরে যাবে, সেই দুটোর অন্তর 80 টাকা। তাহলে আমরা ওই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের সূত্র জানি, দুটো থেকে একবার সরল সুদ একবার চক্রবৃদ্ধি সুদ বের করে নেব, সেই দুটোর বিয়োগফলটাই 80 হবে। ঠিক আছে, তাহলে ধরি ওই বিকল্প পদ্ধতিটা দেখ, তাহলে ধরি মূলধন পি টাকা ধরিস, এক্স টাকা ধরি, যা ইচ্ছা, পি টাকা। তাহলে 2 বছরে শুধু সরল সুদ কত হবে, পি টাকার সুদের হার কত দিয়েছে, 4%। 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ কত হবে, পি ইন্টু 4 ইন্টু 2/100, কাটাকুটি করলে তাহলে 2p/25 টাকা, এটা 2 বছরের সরল সুদ হলো। চক্রবৃদ্ধি সুদ কত হবে, পি টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, যদি ডাইরেক্ট চক্রবৃদ্ধি সুদ লিখি তাহলে লাস্টে মাইনাস পিটা করতে হবে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর এর মান 4/100 বর্গ মাইনাস পি টাকা, এখানে লাস্টে শুধু পি টাকাটা বিয়োগ দিতে হবে। তাহলে এটা বেরোবে পি ইন্টু 104/100 তার বর্গ মাইনাস পি। এটা যদি 4 দিয়ে কাটাকুটি করিস, 4 25 100, 4 26 104, তাহলে
26-এর বর্গ করলে কত হয়? 25 স্কোয়ার 525, 26 স্কোয়ার এই সরি 25 স্কোয়ার 625 আর 26 স্কোয়ার 676। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 676 পি বাই 625 মাইনাস শুধু পি, লসাগু 625 করলে এখানে 676 পি মাইনাস 625 পি। 676 থেকে 625 বাদ দিলে কত? 676 থেকে 625 বাদ দিলে অ্যাকচুয়ালি না 51 পি বাই 625 টাকা। ঠিক আছে, তাহলে এটা সরল সুদ পেলাম আর এটা চক্রবৃদ্ধি সুদ পেলাম, এই দুটোর অন্তরই বলেছে 80 টাকা, তাহলে এটা মাইনাস এটা করলে আমরা 80 টাকা পেয়ে যাব। ঠিক আছে, এখানটা শর্তানুসারে এটা দেখিয়ে দিই, তাহলে 51 পি বাই 625 মাইনাস 2 পি বাই 25 সমান 80। এই দুটোর লসাগু কি 625ই হয়? 25 কত? 625 25 স্কোয়ারই তো, তাহলে 25, তাহলে এখানে হবে কত? 51 পি মাইনাস 25 25, তাহলে 25 দুগুণে 50 হবে সমান 80। এটা বিয়োগ করলে শুধুই পি হয়, তাহলে পি সমান 80 ইন্টু 625, গুণ করলে কত? শূন্য বসে গেল, 8 5 40 শূন্য হাতে 4, 8 দুগুণে 16 আর 4 20 শূন্য হাতে 2, 8 দুগুণে এই 6 8 48 49 50, তাহলে হয়ে গেল 50,000 টাকা। পি এর মূলধন 50,000 টাকা। ঠিক আছে, এইভাবে করা যেতে পারে। চল একটু অনুশীলনীতে যাই। কিছু কিছু বাড়িতে করে 4 অবধি হয়েছিল, 5-এরটা ওই উদাহরণের ওইটা 5-এরটা করে নিয়েছিস। ঠিক আছে, আচ্ছা 6-এরটা কি বলছে দেখ, ছন্দা দেবী 8% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের জন্য ধার করেছে। চক্রবৃদ্ধি সুদ যদি 2496 টাকা হয় তাহলে কত টাকা ধার করেছে? 6 7 দুটোই একই অঙ্ক, 6-এরটা 2 বছর, 7-এরটা 3 বছর। 7-এরটা করি, তাহলে 6-এরটা অটোমেটিক করতে পারবি। 7-এরটা করি আর এখানে 9-এরটা করি। 7 আর 9 নে কর, 7 আর 9, 7 আর 9। তাহলে এবার অনুশীলনী 7-এর অঙ্কটা দেখ। ঠিক আছে, কি বলছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোন আসলে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ যদি 2648 টাকা হয় তাহলে আসলটা কত? না, এটা সরল সুদ লাগবে না, তাহলে ধরি আসল হচ্ছে পি টাকা, তাহলে পি টাকার সুদের হার বলেছে 10%, 10% হারে 3 বছরের, একবারেও চক্রবৃদ্ধি সুদটাও লিখতে পারি, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। পি টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। যদি সমূল চক্রবৃদ্ধি লিখিস তাহলে লাস্টে মাইনাস পিটা লিখবি না, আর যদি চক্রবৃদ্ধি সুদ লিখিস এখানেই মাইনাস পিটা লিখে দিবি। যেখানে হচ্ছে হয় এখানে ক্যালকুলেশন করতে হবে, নয় শর্তানুসারে ক্যালকুলেশন করতে হবে, কোথাও না কোথাও করতেই হবে। তাহলে পি ইন্টু 1 প্লাস 10/100 তার কিউব মাইনাস পি টাকা। ঠিক আছে, যেহেতু চক্রবৃদ্ধি সুদটাই এখানে লিখেছি ওই জন্য মাইনাস পিটা এখানেই দেখিয়ে দিলাম। আচ্ছা, এটা কাটলে কত? 1/10 হচ্ছে, তাহলে 1 আর 1/10 যোগ করলে কত হবে? 10/100টা কেটে যাচ্ছে, তাহলে উপরে কত হবে? 11/10, তাহলে পি ইন্টু 11/10 হোল কিউব মাইনাস পি টাকা। 11-র কিউবটা 1331, তাহলে 1331 পি বাই 1000 মাইনাস পি টাকা। এই পুরোর হিসাবটাই এখানে করে রাখছি, মানে হয় তোকে এটা এখানে করতে হবে বা শর্তানুসারে করতে। হ্যাঁ, 1000 1331 পি মাইনাস 1000 পি সমান 331 পি বাই 1000 টাকা হয়ে গেল। এটা খুব, এই নাম্বারটা না খুব মনে রাখবি, 1331, এটা 11-র কিউব, খুব কাজে লাগবে, মানে এই পরের দিকের অঙ্কগুলো এই অঙ্ক এই নাম্বারটাই ঘুরে ফিরে আসে। এবার এই মানটাই কত দিয়ে দিয়েছে? 2648, তাহলে শর্তানুসারে তিন 331 পি বাই 1000 সমান 2648 বা পি সমান 2648 ইন্টু 1000 বাই 331। যেই নিয়মটা বলেছি দেখ,
এককের ঘরে 1, এখানে 8, তাহলে কত দিয়ে কাটাকুটি যাবে? 8 দিয়ে কাটাকুটি যাবে। ম্যাক্সিমাম অঙ্কে এটাই আসবে, বেশি কিছু ভাবার জায়গাই নেই। তাহলে 8 দিয়ে কেটে গেল, তাহলে হয়ে গেল পি সমান 8000। বরং ওইগুলোই বেশি খাটতে হয় যেগুলো ধর আসলটা দিয়ে দেয়, চক্রবৃদ্ধি সুদ বা সমূল চক্রবৃদ্ধি বের করতে, এগুলো কম খাটতে হয়, এগুলো সুন্দর সুন্দর নাম্বার বেরোয়। ওখানে তো দশমিক দিয়ে একটু হিসাব টিসাব করতে হচ্ছে, এগুলো আরো তাড়াতাড়ি সময় লাগে। হ্যাঁ, আর এগুলো ম্যাক্সিমাম যা অঙ্ক দেয় ভগ্নাংশ টগ্নাংশ একদম 10-এর গুণিতকেই নাম্বার আসে, কাজে কাটাকুটি খুব সহজ হবে। তাহলে হয়ে গেল। তাহলে উত্তরটা লিখে নে। আসল 8000 টাকা। ঠিক আছে, এবার 8 আর 9 সেম অঙ্ক, 8-এরটা নিজেরা করবি, আমি 9-এরটা করে দিচ্ছি। তাহলে অনুশীলনী 9-এর অঙ্কটা কি বলছে? বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল, এটা সমূল চক্রবৃদ্ধি দিয়েছে, কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে। সেম ভাবে ধরবো, ধরি আসল পি টাকা, পি ধরতে পারিস, এক্স ধরতে পারিস। তাহলে পি টাকার 8% হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, এটা সমূল চক্রবৃদ্ধি দিয়েছে, পি ইন্টু 1 প্লাস 8/100 এত টাকা। এটা 4 দিয়ে কাটাকুটি যাবে। ঠিক আছে, 4 দিয়ে কাটাকুটি গেলে এখানে হচ্ছে 2, এটা 25, তাহলে পি ইন্টু 25 আর 2 27, 27/25 তার কিউব এত টাকা। শর্তানুসারে দেখ, এটা গুণ করবি না, কারণ আমরা তো আবার কাটাকুটি করব, গুণ করার দরকার নেই। তাহলে শর্তানুসারে পি ইন্টু 27/25 তার কিউব সমানই হচ্ছে 31,492.80, এটা বা পি ইন্টু 27 ইন্টু 27 ইন্টু 27 বাই 25 ইন্টু 25 ইন্টু 25 সমান, এটা যদি ভগ্নাংশে লিখি 3149280 বাই 100, তাই তো। এবার এই নাম্বারগুলোকে উপরে তুলে দে, এগুলো নিচে নেবে, এই তো চলে যাবে এক্ষুনি। তাহলে পি সমান হচ্ছে একবারে ওইদিকে 31,492.80 ইন্টু 25 ইন্টু 25 ইন্টু 25 বাই 100 ইন্টু 27 ইন্টু 27 ইন্টু 27। হ্যাঁ, প্রথমে একটা শূন্য কাটবে, শূন্য কাটাও যা, আর ওই তো ওটা দিয়ে কাটে, যেটাই করিস না কেন। এইটাকে যদি 25 4-এ 100 লিখিস, 25 4-এ 100, ঠিক আছে। এটাকে এবার 4 দিয়ে ভাগ করছি, একটু দেখ, 4 দিয়ে ভাগ করলে 4 7-এ 28, 4 7-এ 28, 3 1 3 1, তাহলে সরি 3 4 34, তাহলে 4 8-এ 32, তারপরে 2 9, 4 7-এ 28, তাহলে 1 2, 4 3-এ 12, 4 2 8 আর 0, এইটা হবে। এটা হয়েছে তো। এবার এটাকে 27 দিয়ে ভাগ করছি। হ্যাঁ হ্যাঁ, 3 দিয়ে কাট না, ছোট আর আচ্ছা আরেকটু ছোট করে নিচ্ছি। 3 দিয়ে কাটলে এটা 9, যদি ভাগটা প্রথম আসলে 3 দিয়ে কাটলে 9, এটাকে 3 দিয়ে কাটলে 3 2 6, 1 3 6 18, 3 2 6 1 3 3 4 12, আবার 3 4 12 0, 3 দিয়ে কাটলাম, ঠিক আছে। তারপর এটাকে 9 দিয়ে কেটে দে, 9 দিয়ে কাটলে 9 2 18, 8 আর 2 9 9 81, 1 4 9 1 কে 9, তাহলে 14 থেকে 9 বাদ দিলে 5 4 6 9 54 আর 0, 2 9 1 6 0, একটা 27 দিয়ে কাটলে পেলাম। তারপর আর একটা 27 দিয়ে যদি কাটা যায়, ওই সেম 3 দিয়ে যদি কাটি সেটা 9, এটাকে 3 দিয়ে কাটলে 3 9 27, 2 1 3 7 21, 3 2 6 0,
তারপর আবার যদি ডাইরেক্ট 9 দিয়ে কাটি, 9 1 9, 7টা যাবে না, 0 বসবে, 8 9 72, 0, 1080। ঠিক আছে, আবার একটা 27 দিয়ে কাট, তাহলে 27 দিয়ে 3 দিয়ে কাটলে 9, এটাকে 3 দিয়ে কাটলে 3 3 9, 1 8, 3 6 18, 0, 9 দিয়ে কাটলে 4 9 36, 0, তাহলে টোটাল 40 বেরোলো। ঠিক আছে, পরপর ধাপে ধাপে কেটে কেটে 40। দেখ এইটা এরম ভাবে না, এখানে কাটবি না, একটু রাফে এটা টুকে নিবি, পরপর কাটতে থাকবি, রাফে টুকে নিয়ে পরপর কাটতে থাকবি। এবার 25 আর 25 গুণ করলে কত? 625। মানে এটা আমাদের ধর একটা লাইন লিখছি, পি সমান 40 ইন্টু 625, পি সমান 40 ইন্টু 625। এবার 625 কে 40 দিয়ে গুণ কর, সমান কত হবে? এই শূন্যটা বসলো, 4 5 20, 0 হাতে 2, 4 2 8 9 10 0 হাতে রইলো 1, 4 6 24, 1 25। তাহলে সুতরাং পি সমান 25,000, 25,000। ঠিক আছে, হ্যাঁ। তো হয় ভাগটা করবি, নালে এই যে এই কাটাকুটিটা অঙ্কের মধ্যে না করে নয়, কারণ তোর তো মেন উত্তরটা লাগবে। এই যে এত বড় কাটাকুটি রাফে করবি, মানে একবার একটা এটাকে 27 দিয়ে কাটলি, আবার একটা 27 দিয়ে কাটলি, আবার এইভাবে ধাপে ধাপে ওটা রাফে ক্যালকুলেশনটা করে নিবি, করে ফাইনাল যেটা হবে সেটা লিখে দিবি। 11 অঙ্কটা কি বলেছে? 10,000 টাকার বার্ষিক 5% সরল সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত? তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করবো আর সরল সুদ বের করবো, দুটো বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আসল হচ্ছে পি টাকা, এই পি টাকা না, আসলটা কত? 10,000 টাকা। আসল পি সমান 10,000 টাকা, আর সুদের হার হচ্ছে 5%। সময় 3 বছর। তাহলে 10,000 টাকার 5% হারে 3 বছরের সরল সুদ 10 PRT/100 দিয়ে এটা হবে 5 3 15, তাহলে 1500 টাকা। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি সুদ কত হবে? 5% হারে 3 বছরের, যদি চক্রবৃদ্ধি সুদ একবারেই লিখিস তাহলে ওটা বিয়োগ করতে হবে। তাহলে 10,000 যদি কমন নিয়ে নি, 1 + 5/100, এটা যদি কাটাকুটি করি 1 20, তাহলে 21/20 কিউব মাইনাস 1, 21/20 কিউব মাইনাস 1 টাকা। 21 এর কিউব কত হবে? 21 21 441, 441 কে 21 দিয়ে গুণ কর, কত হচ্ছে বল? (9261), তাহলে 10,000 ইন্টু 9261/20 কিউব কত হবে? 2 2 4 8 আর 3টে 0, তাই তো, -1। এটা বিয়োগ করলে উপরে 8,000 যাবে, তাহলে 9,261 থেকে 8,000 বাদ দিলে 1,261, তাহলে সমান হবে 10,000 ইন্টু 1,261/8,000। 3টে 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 5 4, তাহলে এখানে নাম্বারটা লিখছি, 5 1 কে 5, 6 30 0 হাতে 3, 5 2 10, 13 3 হাতে 1, 5 1 5 1 6, এটা বাই 4। এই টাকাটা এটা ভাগ করলে কত হবে?
4 একে 4, 4 5 20, 0 3 0, 4 7 28, হাতে 2, 4 6 24, দশমিক 10 হবে, 4 দুগুণে 8, 5, 1576.25 টাকা হয়েছে এটা। ঠিক আছে, 1576.25 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ এইটা বেরোলো, আর সরল সুদ বেরিয়েছিল 1500 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ, হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 1576.25 মাইনাস 1500 টাকা সমান 76.25 টাকা। এটা উত্তর। ঠিক আছে, 13 অঙ্কটা বলছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত। তাহলে এটা এই অঙ্কটার মধ্যে একবার সরল সুদ আর একবার চক্রবৃদ্ধি সুদ বার করব, সেই দুটোর বিয়োগফলটা 930 টাকা। 13টা ধরি আসল পি টাকা, তাহলে পি টাকার 10% হারে 3 বছরের সরল সুদ পি ইন্টু 10 ইন্টু 3/100 টাকা, তাহলে 3p/10 টাকা। তাহলে এটা সরল সুদ বেরোলে বা চক্রবৃদ্ধি সুদ কত হবে, পি টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ পি ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার কিউব মাইনাস পি টাকা। পি কমন নিলে এটা একটা শূন্য কাটলে এটা হবে 11/10 তার কিউব মাইনাস 1, 1331/1000 মাইনাস 1। এটা দেখিয়েছিলাম যে 331, আগেও একটা করেছি, 331/1000 হয়, তাহলে হয়ে যাবে 331p/1000 টাকা। তাহলে এটা চক্রবৃদ্ধি সুদ বেরোলো, এটা সরল সুদ বেরোলো, এই দুটোর পার্থক্যটাই 930 দিয়েছে। শর্তানুসারে 331p/1000 মাইনাস 3p/10 সমান 930, বা হাজারই লসাগু হবে, তাহলে 331p মাইনাস 300p, 1000কে 10 দিয়ে ভাগ করলে 100 ইন্টু 3 সমান 930, বা এটা বাদ দিলে কত হবে, 31p সমান 930 ইন্টু 1000, বা p সমান 9, এটা 31 হবে, p সমান 930 ইন্টু 1000 বাই 31, কাটাকুটি করলে 3 0, p সমান 30,000, 30,000। ঠিক আছে, তাহলে ওই টাকার পরিমাণ 30,000 টাকা। পরের দিন তাহলে বুধবারে 2 নম্বর চ্যাপ্টারটা পরীক্ষা নেব, আর তার সঙ্গে এখানে কোষে দেখি 6.1 এর 1 থেকে 13 অবধি সবগুলো একবার প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, আর 3টে টাইপ বাকি রইলো।